পদ্মা সেতু চালু হবার পর মাত্র ৩ থেকে ৩.৫ ঘন্টায় বরিশাল টু ঢাকা যাতায়াত করা যায়। এতে সড়কপথে আগ্রহ বেড়েছে দক্ষিণাঞ্চলের যাত্রীদের। তাই ঈদ শেষে কর্মস্থলে মানুষকে পৌঁছে দিতে প্রতিনিয়ত বিরতিহীনভাবে চলছে বাসগুলো। তবে যাত্রীদের অভিযোগ, নির্দিষ্ট ভাড়া থাকলেও ঈদকে কেন্দ্র করে পরিবহনগুলো কাঙ্ক্ষিত টিকিট দিতে পারছে না। এদিকে যাত্রী চাপ বেশি থাকায় সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে বলে জানান পরিবহন সংশ্লিষ্টরা। টিকিট তো পাইতেছি না রে ভাই, তারপরে এই যে সকাল থেকে এসে বসে রয়েছি। কালকে আসছিলাম, কালকে এসে ফিরে গেছি, বলছে 9টা-10টার দিকে আসলে পাবো, কিন্তু 9টা-10টার দিকে আসার পরও পাইতেছি না, কোনো কিছু পাইতেছি না। আমাদের গাড়ি তো কম, এই জন্য আমাদের গাড়ি নাই, এই জন্য আমরা চালাই না, গাড়ি কম। যে দুইটা আছে এই দুইটা সারি টাইম টেবিল মতো। এদিকে সড়ক পথে যাত্রী চাপ থাকলেও গত কয়েক বছর বিপরীত চিত্র দেখা গেছে নদীপথে। তবে এবছর সেই চিত্রের পরিবর্তন হয়েছে। লঞ্চগুলোতে চিরচেনা যাত্রীদের ভিড় বাড়তে শুরু করেছে। যাত্রীরা জানান, সড়ক পথে দ্রুত ঢাকা পৌঁছানো গেলেও পরিবারের স্বস্তির কথা বিবেচনা করে লঞ্চ যাত্রাকে বেছে নিয়েছেন তারা। আর নৌপথে সুদিন ফেরাতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। একা থাকলে গাড়িতেই যাওয়া হয়, ফ্যামিলি নিয়ে যেহেতু যাওয়া হইতেছে এই জন্য লঞ্চেই যাওয়া হইতে। লঞ্চের জার্নিটা মোটামুটি ভালোই লাগে। ফ্যামিলি সহ আসলে বাসে পসিবল না, টিকিট নিয়ে কোনো ভোগান্তি নেই। সরকার যে মূল্যটা নির্ধারিত করে দিছে ওইটা নিয়ে। এদিকে ঈদকে কেন্দ্র করে কঠোর অবস্থানের কথা জানান প্রশাসন। সকালে এসে আমরা এখানে পরিস্থিতি সার্বিকভাবে পর্যালোচনা করছি। আমরা পুলিশের সাথে কথা বলেছি, এখানে যারা ইন্সপেকশনে ছিলেন, তো তাদের কাছ থেকে আমরা কোনো ধরনের অপরাধের কথা শুনিনি। তো এবার যথেষ্ট সতর্কতার সাথে সব কিছু আমরা করছি। তো আইন শৃঙ্খলা পরিস্থিতি এবার যথেষ্ট ভালো। আমরা কাজ করছি নির্লসভাবে, যাতে যাত্রীরা সুন্দর মতো তাদের গন্তব্যস্থল ঢাকা পৌঁছাতে পারে। ঈদকে কেন্দ্র করে যাত্রী পরিবহনে বরিশাল থেকে ঢাকা রুটে প্রতিদিন ৮ থেকে 10টি লঞ্চ চলাচল করছে। অন্যদিকে সড়ক পথে 25 থেকে 30টি কোম্পানির প্রায় 8 শতাধিক বাস চলাচল করছে। খাদিজা নিপা, প্রতিদিনের বাংলাদেশ।